আচ্ছা, তোমরা আসো। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল্লাহ আছে? আব্দুল্লাহ, জি স্যার, আছি স্যার। আচ্ছা শোনো, কালকা কালকার পড়াই নাই, কারণ ওই ছেলেরা মনোযোগ নাই, বুঝছো? রাত 8টা তো। আচ্ছা শোনো, এখন এটা লিখছো? হ্যালো? জি স্যার, লিখছি স্যার। আচ্ছা, আজকের 8 তারিখ। অ্যাকচুয়ালি আমাদের ক্লাসটা সেকশন ডি তো, পুরোটা ছিল আমাদের 7 আর 8। 7 তারিখ, 7, 7, 21 অ্যান্ড এই ছিল আমাদের ক্লাসটা, 3টা লেকচার। আচ্ছা শোনো, এখন এর আগে আমরা শিখছি একটা ডিজিটে কিভাবে একটা 7 সেগমেন্ট ডিভাইসে কিভাবে একটা ডিজিট আনা যায়, এটা আগে শিখছি না? হ্যালো? হ্যালো? তোমরা কেউ শুনতে পাচ্ছ না? স্যার শিখেছি। হ্যালো? জি স্যার, শিখেছি। তা তো বলবা না, বলো নাই তো। স্যার আমি বলতেছি তো শিখছি, এতক্ষণ তোমরা ধরে। তো বলবা শিখছি, তাহলে তো আমি পড়া কন্টিনিউ করতে পারি। শিখছো, আজকে শিখবো কি? হ্যালো, আজকে কি শিখবো? প্রোগ্রামিং প্রোগ্রামিং অফ টু ডিজিট মাল্টিপ্লেক্সড ডিসপ্লে ইউনিট। গুড। তার মানে আজকে শিখবো যে দুইটা 7 সেগমেন্ট ডিজিট একত্রে কিভাবে প্রোগ্রাম করতে হয়। তাহলে আমরা দুইটা 7 সেগমেন্ট ডিসপ্লে হলে কয়টা ডিজিট দেখাতে পারবো? 2টা ডিজিট। 2টা। গুড। তাহলে আমরা যদি 2টা শিখি, তাহলে আমরা 3টা, 4টা, 5টা ইচ্ছা মতো ডিসপ্লে ইউনিট যোগ করতে পারবো, ঠিক কিনা? জি স্যার, ঠিক। গুড। আমরা যদি ঘড়ি বানাই, তাহলে কয়টা ডিসপ্লে ইউনিট লাগবে? 6টা। কেন? স্যার 2টা লাগবে ঘন্টার জন্য, 2টা মিনিটের এবং 2টা সেকেন্ডের। গুড, ডিজিটাল ঘড়ি যদি। এক্সিলেন্ট। তাহলে আমরা যে প্রথম 1 ডিজিট শিখছি, সেইটা দিয়ে হাতে করি হয়েছে। এখন 2 ডিজিট, এটা একটা অ্যাডভান্সড হাতে করি। 2 ডিজিট শিখলে আমরা ওই 6 ডিজিটও বানাতে পারবো না? জি স্যার, অবশ্যই। গুড। তাহলে এখন দেখো, তুমি এখন দেখো দেখো 2টা ডিজিট আমি কিভাবে কানেকশন দিছি দেখো। তোমরা কি এইরকম ভাবে এই 7 সেগমেন্ট ডিসপ্লে এইরকম ভাবে আগে কাজ করছো? না স্যার, আগে এভাবে করা হয়নি। এক্সিলেন্ট। গুড। এরকম ফটফট উত্তর দিয়ে দিবা। আমি তো তোমাদেরকে বকা দিতেছি না যে কেন পারো না, কেন করো নাই, আমি তো বলছি না কিছু। আমি জানলাম তোমরা করো নাই, কাজেই আমি সেই জন্য আমি তোমাদেরকে একটু বেসিক থেকে পড়াবো। আচ্ছা, তোমরা ওই ওই তোমাদের ভিতরে কে কে 1 ডিজিট এক্সপেরিমেন্টটা করছো বাসায়? 1 ডিজিট আনতে পারছো? তুমি বাসায় করছিলা? জি স্যার, 1 ডিজিট আনতে পারা গেছে। তুমি আনছিলা নি সেটা বলো। জি স্যার, আমি এনেছিলাম। আচ্ছা, গুড। আর কেউ আনছে? জিগাও তো, আর কেউ আনছো? না স্যার। তোমাদের এখানে 37 জন। এই খোকা, তোমার নাম? স্যার তৌকির। এই যে 1 ডিজিট আনছে, তোমার নাম কি? স্যার তৌকির, তৌকির ইসলাম। হ্যাঁ,
জি স্যার, তৌকির ইসলাম। আমার এখানে নেটওয়ার্কে একটু সমস্যা হচ্ছে স্যার, এই জন্য অসুবিধা। আচ্ছা, গুড। এখন শোনা যায়? জি স্যার, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, অসুবিধা নাই। তাহলে দেখো, এই দেখো, এই দেখো, এই যে বাম দিকের ছবিটা দেখো, বাম দিকের ছবিটায় দুইটা 7 সেগমেন্ট ডিসপ্লে ইউনিট, এবং দেখো এই দুইটার একই ধরনের সেগমেন্ট, এ এর সাথে যোগ করা, বি বি এর সাথে যোগ করা, সি সি এর সাথে যোগ করা, দেখতে পাচ্ছ? জি স্যার। গুড। খালি আছে কোন পিনগুলা, কোন পিনগুলা খালি, যেগুলা একত্রে শর্ট করা হয় নাই? কমন ক্যাথোড স্যার। এক্সিলেন্ট, এক্সিলেন্ট, গুড। এখন ডান দিকের ছবিতে আসো। একটা ডিজিট ড্রাইভ করার জন্য কয়টা লাইন লাগে? কয়টা আইও লাইন লাগে? স্যার 8টা স্যার। 9টা স্যার। কেন কমন পিন একটা আছে না? কয়টা? 9টা স্যার। 9টা, গুড, 9টা। তাহলে দুইটা ডিজিট ড্রাইভ করতে কয়টা লাইন লাগবে? 9 দুগুনি 18টা। গুড, এক্সিলেন্ট, 18টা লাগবে। এখন আমাদের আরডিনো, আমাদের মাইক্রো কন্ট্রোলার আইও লাইন আছে কটা? মাত্র 20টা না? জি স্যার। গুড। তাহলে এখন যদি তোমাকে আমি আরেকটা ডিসপ্লে লাগাইতে বলি, লাইন লাইন কি টান পড়বে না? জি স্যার। টান পড়বে না? পড়বে না? পড়বে। পড়বে। তাহলে এখন দেখো চালাকিটা কি দেখো। তাহলে আমরা কি করছি, এই যে ডিসপ্লে গুলো আছে, ডিসপ্লে ইউনিট একই ধরনের সেগমেন্ট একত্রে শর্ট করা, ঠিক কিনা? জি স্যার। আচ্ছা, গুড। তাহলে এখন দেখো, তাহলে কি হইলো, তাহলে এই ধরনের ডিসপ্লে ইউনিট খাতায় লেখো। এই ধরনের ডিসপ্লে ইউনিটকে বলা হয় মাল্টিপ্লেক্সড ডিসপ্লে ইউনিট। লেখো তো, খাতায় লেখো, লেখো ইন এ মাল্টিপ্লেক্সড ডিসপ্লে ইউনিট, এই লেখাটা লেখো। এই যে লিখে দেই, ইন এ মাল্টিপ্লেক্সড ডিসপ্লে ইউনিট কি হয়? দি identical segment pins are shorted together except কি? except বলো, except the কি? CC pins। আমার লেখাটা দেখতে পাচ্ছ? জি স্যার। খাতায় লেখছো? স্যার। কি লেখছো বলো, পড়ো তো। In a multiplexed display unit, the identical segment pins are shorted together except the CC pins. এগ্রি অর নট? Agree. তাহলে এখন তুমি জানলা যে মাল্টিপ্লেক্স ডিসপ্লে কিভাবে বানায়। একেবারে আইডেন্টিক্যাল একই সেগমেন্ট গুলা শর্ট করা হয়, সিসি পিন গুলা শর্ট করা হয় না। তাহলে এখন তুমি জানলা। এখন দেখো ডান দিকের ছবিতে আসো। এখানে কয়টা ডিজিট? আমাদের 2টা ডিজিট না? জি স্যার। গুড। তোমার নাম কি খোকা? স্যার তৌকির ইসলাম। আচ্ছা, তোমার কথা পরিষ্কার বোঝা যায়। আর দেখো তো তোমার বন্ধু বান্ধব যারা আছে ওদেরকে জিজ্ঞেস করো, ওরা কি আমার কথা শুনতে পায়? জি স্যার, শুনতে পাচ্ছে। ওরা তো বলে না কিছু।
তোমরা কি শুনতে পাচ্ছ যারা স্যার আছো? ওরাও বলছে কিন্তু মানে আপনি বোধহয় শুনতে জি স্যার, জি পাচ্ছেন না স্যার। ওখানে। জি স্যার, জি স্যার, জি স্যার শুনতে পাচ্ছি স্যার। আমার কথা বোঝা যায়? জি স্যার, জি স্যার বোঝা বোঝা যাচ্ছে। যাচ্ছে স্যার। জি স্যার আমি যা আগে যা পড়ায় আসছি সেই পড়ার সাথে মিল আছে না আছে উল্টাপাল্টা? স্যার, জি স্যার মিল আছে স্যার, আছে মিল আছে। স্যার। গুড। তাহলে তোমরা আমার পড়া ফলো করতে পারতেছো? জি স্যার, জি স্যার। গুড, এক্সিলেন্ট। তাহলে এখন ডান দিকে দেখো, আমি 2 আর 5 আনতে চাই। এখন দেখো এই যে সেগমেন্ট লাইন, এই যে সেগমেন্ট লাইন গুলা কি আলাদা না এটা কমন? কমন স্যার। কমন স্যার, কমন। কমন। তার মানে এই দেখো সেগমেন্ট এ কয় নম্বর পিন? তৌকির? জি স্যার সেগমেন্টে পিন 7 7। স্যার পিন এই 8 হ্যাঁ স্যার DP07, এই DP07 DP1 এর কত পিনের সাথে শর্ট? স্যার 7 এর সাথে শর্ট হবে যেহেতু একই পিন। এক্সিলেন্ট, গুড। তাহলে দেখো, তাহলে আমি যদি এই DP0 পজিশনে 2 শো করি তখন কি তখন এই DP1 কি অন থাকবে না অফ থাকবে? স্যার অন থাকবে। অন থাকলে তো এখানে 2 আসবে, এখানে 2 আসবে। আমি তো 2 DP0 পজিশনে দেখতে চাই। তা আমি যখন এই DP0 পজিশনে 2 দেখবো তখন DP1 কি এই 2 থাকবে না খালি থাকবে? স্যার খালি থাকতে হবে। খালি থাকবে, গুড। তাহলে আমি যখন, কারণ এই 8টা লাইন তো কমন, তো কমন লাইন হলে এই 2 এর যে কোড জানো তো, 2 আনতে হইলে এখানে কি কি কোড দিতে হবে এটা তো শিখছো না শিখো নাই? জি স্যার শিখেছি। শিখছো। তাহলে আমি যদি 2 এর কোড এখানে পাঠাই এগুলি তো DP1 ও আসবে না আসবে না? আসবে স্যার। আসবে। তাহলে আমরা এই 2 কি DP1 এ 2 দেখতে চাই? না স্যার। না না স্যার। তাহলে এজুরিতে কি লো হবে না হাই হবে? লো হবে স্যার। লো। আর A1 এ? হাই স্যার। A1 এ কি লো হবে? হাই স্যার, হাই। না স্যার হাই হবে A1 এ। হাই হলে কি হবে? DP1 অফ থাকবে না? জি স্যার। জি স্যার। গুড, তো হয়ে গেল। তাহলে এখন আমার DP0 পজিশনে 2 আসছে। তো দুইটা তো আমাকে কতক্ষণ সময়ের জন্য তো রাখতে হবে যাতে করে আমি দেখতে পাই, ঠিক কিনা? জি স্যার ঠিক। তাহলে কিছু ডিলে দেওয়া লাগবে না? টাইম ডিলে? জি স্যার দেয়া লাগবে। আমরা তো ডিলে ফাংশন জানি না? জি স্যার জানি। গুড। এখন আমি DP1 এ 5 আনবো, তাহলে আমার এই ডি পিন গুলাতে কি 5 কোড পাঠাবো না? জি স্যার। আচ্ছা, তখন এজুরিতে লো না হাই? A0 তে লো স্যার। কি বললা? A0 তে হাই, A0 তে হাই স্যার, A0 তে হাই দিমু কেন? এজুরিতে কেন হাই দেব? স্যার ভুল বলছি, A0 তে লো হবে কারণ গুড, ভেরি গুড। আর কেউ আসো? আর কেউ নাই? আব্দুল্লাহ? জি স্যার, জি স্যার A0 তে লো হবে স্যার। হ্যাঁ স্যার A0 তে লো হবে স্যার। এজুরিতে লো হইলে আমরা কি এজুরিতে লো হইলে 5 কোথায় দেখাবে? DP0 তে না DP1 এ দেখাবে? DP1 এ স্যার স্যার। A1 হাই হলে স্যার DP1 এ দেখাবে। তাহলে এজুরিতে কি হবে? স্যার মনে হয় লো হবে। মনে হয় না, হয় জানো কি জানো না? এর আগে যে স্যার এতদিন যদি 1 এ দেখাতে চাই তাহলে A1 যদি হচ্ছে বলে high কিছু হবে। নাই, যদি বলে কিছু নাই এখানে, যেইটা হবে সেটাই বলতে হয়। যদি বলে এখানে কিছু নাই, এর আগে তোমাদেরকে পড়াইছি, বাসায় টেস্ট করতে বলছি। যদি বলে এখানে কিছু নাই, ইফ বলে কিছু নাই এখানে, ইয়েস অর নো। আমি এর আগে 2 দেখছি কোন পজিশনে?
ডিপি জিরোতে। তখন এ জিরো কি লো হবে না হাই হবে? লো হবে। কেন লো হবে বলো? কারণ স্যার এটা কমন ক্যাথোড। রাইট, কমন ক্যাথোড। তাহলে আমরা কি 2 কি ডিপি 1 এ দেখতে চাই? না স্যার, ডিপি 1 আমরা 5 দেখতে চাই। আমি সেটা বলি নাই, তুমি কত দেখতে চাও? অগ্রিম কথা বলবা না। আমি বলছি ডিপি 1 এ কি 2 দেখতে চাই? না স্যার। তাহলে A1 এ কি হবে, হাই না লো? হাই হবে। হাই দিলে কি হবে? ডিপি 1 ডিপি স্যার কি বন্ধ দেখা থাকবে। দেবে? 2 5 না কিছুই না, খালি খালি কিছুই দেখা স্যার, যাবে না খালি স্যার, খালি। খালি আকাশ। good। খালি। এখন তারপরে আমি কতক্ষণ ডিলে দেব যাতে করে 2 আমি দেখতে পাই। এরপরে আমি 5 এর কোড পাঠাবো। 5 কোথায় দেখতে চাই? ডিপি 1 এ। তাহলে A1 কি লো না হাই? A1 লো। লো, গুড। এর আগে হাই বলছিল কে? আর 5 কি আমরা ডিপি 0 তে দেখতে চাই? না স্যার। তাহলে A 0 তে কি হবে? হাই হবে। হাই। গুড, হয়ে গেল। তাহলে এখন এখানে যখন 2 দেখি তখন ডিপি 1 এ কিছু আছে? না স্যার। না। আবার এখানে যখন 5 দেখি তখন ডিপি 0 তে কিছু আছে? নাই স্যার। তাহলে আমরা দুইটা একসাথে দেখতে চাই। তাহলে এটা কি সম্ভব? জি স্যার সম্ভব। কিভাবে? ডিলে বাড়ায় দিবে না কমায় দিবা? কমিয়ে স্যার। তৌকির বলো, ডিলে বাড়াইবা না কমাইবা? স্যার এটা নিশ্চিত বলতে পারছি না। কেন, তুমি 2 দেখছো? জি 2 স্যার, 2 দেখার দেখছি। পরে 5 দেখবো। এরপরে তুমি কি ডিপি 5 1 এ 5 দেখবা না? দেখবো। তো তুমি 2 কি খুব কম সময়ের জন্য রাখবা না দীর্ঘ সময়ের জন্য রাখবা? দীর্ঘ সময়ের জন্য রাখতে হবে। দীর্ঘ সময়ের জন্য রাখলে তো 5 একদিন পরে আসবে। তো দুইটা কি একসাথে হইলো? না স্যার। তাহলে কি করবা? 2 দেখাইয়া দিলে কি কম সবচেয়ে বেশি দিবা না সবচেয়ে কম দিবা? সবচেয়ে কম। হ্যাঁ, তাহলে 2 দিয়া যত সম্ভব কম দেরি করে আবার 5 দেখাইবা। জি স্যার। আবার যত সম্ভব কম দেরি করে আবার 2 দেখাইবা। তাহলে মনে হবে দুইটা একসাথে স্যার। আসছে, ঠিক কি না? জি স্যার ঠিক। আসলে কি তারা দুইটা একসাথে আসতেছে না পর পর? না স্যার, পর পর আসছে, কিন্তু এত দ্রুত আসবে যে আমাদের দেখে মনে হবে একসাথে। হ্যাঁ, এখন বুঝছো মাল্টিপ্লেক্স ডিসপ্লে কিভাবে কাজ করে? জি স্যার বুঝতে পারছি এখন। এখন এগুলা আমার কিন্তু এখানে লেখা আছে, এইখানে লেখা আছে। এই যে লেখা আছে না এখানে 1 2। জি স্যার লেখা স্ক্রিন আছে। দেখতে পাচ্ছ? জি স্যার দেখতে পাচ্ছি। এই যে তোমাদের কাছে আমি যেইগুলা বাংলায় ব্যাখ্যা করলাম, এইভাবে এই যে তোমাদের সাথে কত কথা বললাম, এইটা তো হইলো অভিনয়, নাটক, সংলাপ। এগুলি কি এখানে লেখা যাবে? না স্যার। স্যার। না, এই সংলাপ এখানে লেখা যাবে না। কাজেই তোমাদের যেই কথাগুলো, এই কথাগুলো আমি এখানে টেক্সটে লিখে দিছি। কেমন? সেই জন্য তোমাদেরকে বলি লেকচার শোনার পর রাতে পড়বা, তাহলে জিনিস শোনায় সোহাগা হয়ে যাবে। এখন তুমি বুঝছো কিভাবে মাল্টিপ্লেক্স ডিসপ্লে কাজ করে? জি স্যার বুঝতে পারছি। ক্লিয়ার না নট? ক্লিয়ার স্যার। আর যদি ডিলে বেশি দাও তাহলে ডিসপ্লে কি করবে? স্টেবল হবে না ফ্লিকারিং করবে? ফ্লিকারিং করবে। এক্সিলেন্ট। এটা কি আজকে রাতে বাসায় টেস্ট করে দেখবা না দেখবা না? টেস্ট করে দেখবো আজকে স্যার। গুড, এক্সিলেন্ট। তাহলে এখন কোড তাহলে হয়ে গেল। তাহলে কোড কি হবে? তাহলে আমরা কোড কি লিখবো? কোড কি লিখবো? তাহলে বয়েড, খাতা লেখো, বয়েড সেটআপ। আরেকটা ফাংশন কি? বয়েড কি? লুপ, ভয়েড লুপ। এক্সিলেন্ট। এখন আমার লাইন কয়টা? যদি আলাদা ড্রাইভ করতাম কয়টা লাইন লাগতো? 18টা না? জি স্যার। জি স্যার, আলাদা করলে 18টা লাগতো।
আর এখন মাল্টিপ্লেক্স কয়টা লাইনে হয়ে যাবে? 10টা লাইনেই। এক্সিলেন্ট। এদের ডাইরেকশন ইনপুট না আউটপুট? আউটপুট। গুড। তাহলে এই আউটপুট, তাহলে কোড কোথায় যাবে? গ্লোবাল স্পেসে না সেটআপ স্পেসে না লুপ স্পেসে না ইউজার স্পেসে? সেটআপে স্যার, সেটআপ। এটা কোড লিখতে পারবে না? না স্যার, আপনি লিখে দেন স্যার। কেন? তার স্যার, কি আপনি শিখতে লিখে হয়? দিলে ভালো হয়। তৌকির, জি স্যার। ওই ছেলে তো মার্ডার করে ফেললো, আমার লিখে দিতে বলে। সারা জীবনে পরে আমি আপনি লিখবো। লিখে দিলে কি একটু নিশ্চিত শোনো, ভাবে তৌকির বুঝতে শোনো। পারতো, আমাদের লিখতে গেলে দেরি হবে। তৌকির শোনো, জি স্যার, তুমি শুনছি। খাতায় লিখবা না? তোমার খাতায় লিখতে বলছি না? বলছি না নিজের স্যার। লেখাগুলো খাতায় লেখো। শোনো, জি স্যার। তাহলে এটি কি আউটপুট হবে না ইনপুট হবে? আউটপুট হবে। কি ফাংশনের নাম কি? স্যার পিন মোড। পিন মোড। পিন মোড যদি ব্যবহার করো, ফর লুপ ব্যবহার না করলে কয়বার লিখতে হবে? 10 বার। আর ফর লুপে তো শিখছো না? জি স্যার। কোড তো তুমি জানি। তাহলে আমরা কি লিখবো? সেট ডাইরেকশনস অফ আইও লাইনস অ্যাজ ইনপুট না আউটপুট? আউটপুট। এই যে আমি লিখলাম, এইটা লিখলে চলবে না, এর জন্য কোড লিখতে হবে। স্যার এর জন্য কোড লিখতে হবে। কোড লিখতে পারবা এর জন্য না পারবা না? স্যার পারবো, তবে আপনি একটু দেখিয়ে দিলে ভালো Good, হতো। না আমার দেওয়ার দরকার নাই তো। তুমি পারবা, এবং এটা তো আমার শিটে দেওয়াই আছে। আগে শিখছো না? না শিখো নাই? জি স্যার, আগে শেখা হয়েছে। তাইলে আবার এখন লিখতে বললে কার সময় নষ্ট? জি আচ্ছা। অনর্থক। তাহলে আমি গতকালে পড়াবো, আজকে পড়াবো? তো ডাইরেকশন সেট না, হয়ে না। গেল। পিন মোড ক্লিয়ার অর নট? ক্লিয়ার স্যার। গুড। এটা বলা হয় সুডো কোড। এখানে কি এটা টেক্সট ইংরেজিতে লেখছি না? স্যার আচ্ছা গুড। এখন কত দেখাবো এখানে? 2। 2। তারপরে ডিলে দিয়া কি দেখাবো? 5। তারপরে ডিলে দিয়া 2। 2। তো এটা কি চলতেই থাকবে না বন্ধ? কতক্ষণ করে বন্ধ থাকবে? চলতেই থাকবে স্যার, চলতেই থাকবে, লুপের মধ্যে সেটাবে না চলতেই থাকবে। লুপে? স্যার ভয়েড লুপে চলবে এটা। লুপ ফাংশনে চলবে, ভয়েড লুপ না, লুপ ফাংশনে। তাহলে কি লিখবা? জি স্যার, লুপ ফাংশন। শো 2 অন dp0। এটা কোড লিখতে পারবা না পারবা না? জি স্যার পারবো। কেন এর আগে শিখছো না? 2 কেমনে আনে না শিখো নাই? জি স্যার শিখছি। তাহলে আর লো কোথায় যাবে? লজিক লো কোথায় যাবে? A0 তে না A1? A0 তে যাবে। আর হাই কোথায় যাবে? A1 এ। তারপরে কি A1 এ হাই দিবা? যাবে। ডিলে না? স্যার ডিলে, খুবই ছোট ডিলে। ধরো 10 মিলি সেকেন্ড দিলে দিলাম, মানে কয়টা কি দেখা যাবে? এখানে 2 দেখা যাবে বারবার DP0 কোন তে। পজিশনে? DP0 তে। গুড। এটার কোড কি? এটার কোড লিখতে পারবা না? দেওয়া আছে না? আগে শিখছো জি না? স্যার দেয়া আছে। জি তাহলে স্যার। এক্সিলেন্ট। তাহলে এখন এটা কপি করে নাও। এখানে কি লিখবো? কপি করে শো কত? 2 না 5? স্যার 5। কোথায়? GP1 না GP0 তে? DP1 এ। এটার কোড কি? এটার কোড ডিজিটাল রাইট কি? A0 কত? লো না হাই? স্যার এই ক্ষেত্রে A0 হাই হইছে? স্যার। এটার কোড হইছে? এই যে লজিক লো A0 তে যাবে, এটার কোড এটা না? জি স্যার A0। জি জি স্যার স্যার। ঠিক আছে। A0 লো ঠিক আছে। গুড। তারপরে এখানে কি লজিক লো কোথায়? লজিক লো না লজিক হাই? 0 তে লজিক হাই আর এখানে লজিক লো। গুড, হয়ে গেল। এটার কোড দেওয়া আছে, এই দেখো, এই দেখো, এটার কোড দেওয়া আছে, দেখো দেখো দেখো, আসেনি? কোড আছে না নাই? আছে স্যার। এটা কি ডাইরেকশন সেট না? জি স্যার। কি দিয়া গেছি? কোন লুপ দিয়া? কি দিয়া? ফর লুপ দিয়ে লেখা হয়েছে। তাহলে এখন দেখো, পারে 2 আনছি কেমনে? দেখো এই 2 এর সিসি কোড কত? 2 এর সিসি কোড এখান থেকে আনছি। এই যে এখানে 2 এর সিসি কোড কত? 5B না?
জি স্যার। অথবা তুমি এখান থেকেও বানাইতে পারো। এই টেবিলটা দেখছিলা ফিগার 1.6, জি স্যার। কিভাবে সিসি কোড বানায়, এবং ওই লেটেস্ট শীট নামাইছা লেকচার নোট? জি স্যার। আচ্ছা, গুড। এই তোমাদের এখন আজকে পড়া শেষ তো, এটার ডিজিটাল আমি ওই কোশ্চেন আজকে আমি কোশ্চেন দিয়ে দেব, কারণ কোশ্চেন যদি সলভ না করো এগুলো মনে থাকবে না। ওই কোশ্চেন সলভ করলে এগুলা এই লেকচার বারবার কনসাল্ট করবা, বুঝো তো? তকির, জি স্যার। জি স্যার। তখনই এগুলো মনে থাকবে। সেই জন্য আমি ওই কোশ্চেন দিয়ে দিব নিচে অনেক, এবং সেই কোশ্চেন যদি সলভ না করো তাহলে এগুলো মনেও থাকবে না, আর কেউ যদি শিখতেও পারবো না। তাহলে দেখো সিসির কোড কত, তাহলে 2 এর কোড কত? 2 এর কোড কত? 5B না? 5B স্যার। 5B মানে কি? এনে কয়টা বিট? 8টা না? জি স্যার, 8টা। Y7 থেকে Y0 নাকি? লেখা দেখা যায়? জি স্যার। এখানে 5B লিখছি। হ্যালো? জি স্যার। জি স্যার। তাহলে এখন কয়টা বিট যাবে? 8টা না? জি, 8টা বিট যাবে। ডিজিটাল রাইট কয়বার লিখবা? হ্যাঁ, লিখতে হবে 8বার লিখতে হবে না? স্যার 8বার। জি স্যার, 8বার লিখতে হবে 8টা বিটের জন্য। তাহলে এখানে দেখো 8বার সেটা তো আমরা শিখছি। দেখো আমি এখানে কিভাবে করছি, কোড কমাইছি, খেয়াল করো। এখানে নিচের 6টা, এই নিচের 6টা কোন পোর্টে গেছে? এই যে 8, 9, 10, 11, 12, 13 কয় বিট? পোর্ট বি তে স্যার। পোর্ট বি তে। এক্সিলেন্ট। পোর্ট বি তে গেছে কি নিচের 6 বিট না? জি স্যার। তাহলে আমি যদি এখন এইটা লিখি, ওয়াই কোথায় পড়াইতেছি? পোর্ট বি তে। তো ওয়াই এর মান কয় বিট? 8 বিট। 8 বিট। তাহলে পোর্ট বি কি 8টা নিবে না নিচের 6টা নেবে? নিচের 6টা নিবে। তাহলে আমার ডিজিটাল রাইট 8বার 6বার লিখতে হইলো না স্যার। না? ক্লিয়ার, ফাইন, হয়ে গেল। বাকি রইল কয়টা? এই 2টা না? জি স্যার, 2টা। এটা কয় নম্বর বিট? 6 নম্বর বিট নাকি? জি স্যার, 6। 6 নম্বর বিট যাবে কোথায়? ডিপি 6 এ না? জি স্যার, ডিপি নে। জি স্যার। তাহলে এখন আমি কি লিখতে? রিড করো। তাহলে বিট রিড করছি, ওয়ার 6 নম্বর বিট রিড করছি নি? এখানে দেখো করছি। জি জি স্যার। স্যার। এটা করে ডিজিটাল রাইট করছি কত? ডিপি 6 এ করছি নি? জি স্যার। তাহলে একইভাবে 7 নম্বর রিড করে পাঠিয়ে দিছি। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। তারপর A0 তে কি লো না হাই? দেখো। আর A1 এ? A1 এ হাই। আর তারপরে ডিলে, তাহলে এখন কোথায় 2 কোথায় দেখাবে? DP0 না DP1 এ? DP0 তে। দেখে তারপরে ডিলে দিছি, আর এই কোডই আবার রিপিট করছে, একই ভাবে রিপিট হবে 5 এর জন্য নাকি? জি স্যার। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। তাহলে আমি বুঝিয়ে দিলাম, লেখার দরকার আছে আমার এগুলা? না স্যার, দরকার নাই। এখন তুমি বাসায় কি করবা? বাসায় এগুলা কপি করবা না, কপি করলে কিছুই শিখতে পারবা না। বাসায় তুমি আইডি খুললা নিজে প্রোগ্রাম লেখার চেষ্টা করবা, তারপর আপলোড করবা, যদি না চলে আবার নিজে চেষ্টা করবা, তারপরে তুমি না পারলে বলে দেখি না স্যারে কেমনে করছে। বুঝছো না বুঝো নাই? বুঝতে পারছি স্যার। তুমি তো আমারটা হু কপি করো, জীবনে কিছু শিখতে পারবে না, মনেও থাকবে না, কিচ্ছুই করতে পারবে না।
সেই জন্য কিন্তু আমি এখানে কোড লিখি নাই। এই যে লিখে দিচ্ছি না এখানে, দেখছো না? এই যে দেখছো না? জি স্যার। দেখছো না এখানে কোড লিখি নাই, কিন্তু ওই যে ওগুলার এটা তো এক কথাই নাকি? এক কথা জি না? স্যার, এটা হচ্ছে সুডো কোড আর ওটা হচ্ছে প্রোগ্রামের কোড। এক্সিলেন্ট এক্সিলেন্ট, এটা বলা হয় সুডো কোড, SUDO সুডো কোড। তুমি কোন কলেজের? স্যার নটরডেম কলেজের। হ্যাঁ, গুড, এক্সিলেন্ট, এই তো বুঝে গেছে। ক্লিয়ার? এখন যদি বাবা তোমরা জিনিস যদি শিখতে চাও, মনে রাখতে চাও, তাহলে তোমাকে রাতে বাসায় বসতে হবে। বসে যদি আমার এই প্রোগ্রাম ওয়েব কপি টাইপ করো, জীবনে কিছু শিখতে পারবে না। আমি তোমাকে দেখাই দিলাম, আমি যে প্রোগ্রাম লিখছি এই প্রোগ্রাম কারেক্ট, এটা তোমাকে বুঝিয়ে দিলাম। গুড, তাহলে এটা ক্লিয়ার? তৌকির? জি স্যার, এটা ক্লিয়ার। তোমার বন্ধুরা কি বলে? আচ্ছা গুড, এখন দেখো 4 কি বলছে? তৌকির পড়ো তো কি লেখছে? স্যার কোনটা? এই 4 পড়ো, এইটা পড়ো না? জি স্যার। এটা পড়ো। ইউজ ফর লুপ টু রিডিউস দ্য lines of the loop function of step 3 above. এই যে স্টেপ 3, এখানে এখানে দেখো একই ধরনের কোড, একরকম না, সিমিলার, একই ধরনের কোড দুইবার লিখছি না? জি স্যার। তাহলে ফর লুপ দিয়ে কি কমানো যাবে না যাবে না? জি স্যার, কমানো যাবে। তাহলে আমি তাহলে 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 আমি এটা কি তাহলে ফর লুপ দিয়া তাহলে এটা কি বুঝাবো? জি স্যার, বুঝিয়ে দিলে ভালো হয়। আচ্ছা তাহলে দেখো ফর লুপ দিয়ে কমাবো কেমন? জি স্যার। তাহলে এটা হলো কত? 175 এর কত 0.4 না? তাহলে দেখো এটা গেল, এখন 1.7 এর কত 4 না? জি কি স্যার। ইউজ অফ কি কোন লুপ? ফর লুপ। ফর লুপ। তাহলে কয়টা ডিজিট আনবা? দুইটা না? দুইটা ডিজিট আনবো স্যার। void setup, এরপর আমার পরে কোন ক্লাস আছে? ল্যাব আছে স্যার, ল্যাব আছে স্যার। কয়টায়? স্যার এখনই স্যার, একটু পর। তাহলে কি করবা? তাহলে তো 3:30টায়। তাহলে আমাকে কালকে আসতে হবে। কালকে কি বার? কালকে শুক্রবার। তাহলে কি শুক্রবার শুক্রবার আমরা না ক্লাস শনিবার না নিব, রোববার আসতে হবে তোমাকে, নাহলে আমি এর পড়াবো না, তাহলে লেকচার একটা কম থাকবে। তৌকির বলো কবে আসবা? তাহলে স্যার রবিবার। আব্দুল্লাহ, হ্যাঁ স্যার তাহলে রবিবার এই ক্লাসটা নেওয়া যায়। তাহলে আব্দুল্লাহ কোথায়? সিআর কে তোমাদের? আব্দুল্লাহ। আব্দুল্লাহ সে নাই। তৌকির বলো। নাহলে এই পড়া কিন্তু আর পড়াবো না, বাকি পড়া রয়ে গেছে আরেকটা লেকচার। এই যে এখন তো তোমাদের ল্যাব আছে, কাজে ওখানে তো যেতে পারছি না, বুঝছুনি? আমি ফল লুপটা বুঝে শেষ করে দেবো, তাহলে 5 থেকে যাবে। তো তুমি কি আমাকে টাইম জানাইবা? স্যার আমরা তাহলে আলাপ করে যে যখন সময়টা সুবিধাজনক হয় রবিবার আপনাকে জানিয়ে দিব স্যার। রবিবার তাহলে। সোমবারে আবার আমার ক্লাস আছে, কেমন? জি আচ্ছা স্যার, তাহলে এটা রবিবার। কিন্তু একদম পিছনে বেড়ে থাকবে, নতুন ওদেরকে ওই দোনো সেকশনে শেষ করে দিছি, ওটা কমপ্লিট। আর এইটাই এই 2 আর 5ই আনমু। তুমি কি তৌকির কি আর্ডিনো নিয়ে কাজ করছো এর আগে? স্যার আগে করা হয়নি, এই সেমিস্টারেই করছি। আচ্ছা, না নিজে নিজে করো নাই কোনো সময়? না স্যার, নিজে নিজে কখনো করা হয়নি। আচ্ছা, এই জন্য এটা হলো বাকের, এইটাই 2 আর 5ই আনবো লাইব্রেরি ফাংশন ব্যবহার করে। আচ্ছা গুড, তাহলে এইটা তো পারবা, সেট ডাইরেকশন এটা তো পারবা না? এটা লেখার দরকার নাই না? জি স্যার। পারবা না? জি স্যার। তাহলে এখন ফর লুপ, ফর আইএনটি আয়ের মান 0,
I less than কত 2 না 3 স্যার 2 2 এই তো এই না জি স্যার তাহলে এই হইলে এখন আমি খুব সহজ তাহলে আমার কোড তো এখানে আছে আমার লেখার দরকার নাই আমি কপি করে নিয়ে যাই কেমন হ্যালো জি স্যার কপি করে নিয়ে এলাম কোড তাহলে এখন বলো তো কি ডিসপ্লে কি দেখাবে না দাঁড়াও না সরি বলো এখন আমাকে বলো এখন ডিসপ্লে কত দেখাবে বলো বলো তোমাদের যে কোনো বলো ডিসপ্লে কি দেখাবে ডিসপ্লে কি দেখাবে তো কি স্যার বোঝার চেষ্টা করছি আসলে কেন 5B এই মাত্র এটা পড়ে জি আসলাম স্যার 2 5 দুইটাই দেখাবে দুইটাই দেখাবে স্যার পাসের কোড কো এখানে পাসের কোড কি 5B না 6D 5 এর কোড 6D কেন পাসের কোড আছে না স্যার শুধু 2 দেখাবে 2 কোথায় দেখাবে DP0 না DP1 এ স্যার DP 0 তে যেহেতু আর A0 DP1 লো কি আর দেখাবে? A1 হাই DP1 এ কি দেখাবে স্যার DP1 এ কিছু দেখাবে না তো হইলো হইছে জি স্যার এই কোড কারেক্ট এই কোডে চলবে না স্যার 5 দেখানোর জন্য আবার আরেকটা অংশ লাগবে আরে বাবা পরে সেই কথা তুমি আগুরি তুমি তোমাকে জিজ্ঞাসি 5 দেখানোর জন্য কি লাগবে আমার কথা হলো এই কোডে কি 2 আর 5 আসবে না স্যার আসবে না গুড আসবে না কেন আসবে না বলো এখানে শুধু 2 এর কথা বলা হচ্ছে স্যার 10 তাহলে মানে মিলিসেকেন্ড এখানে 5B 2 এর কোড দেওয়া আছে তো এটা কি 5B থাকবে না থাকবে না স্যার 5B থাকবে শুধু 5B তো আছে জি স্যার আছে এটা কি থাকবে এখানে আরে বাবা এটা থাকলে তো সামনে 2 আসবে জি স্যার এটা কেন থাকবে না স্যার না স্যার এটা একবার 5B হবে আরেকবার 6D হবে এটা কি 6D ফিক্সড হবে ভেরিয়েবল আরেকবার। হবে ওই ছেলেটাকে ওই যে আরেকটা ছেলে কথা বললো তোমার নাম কি তৌকির ওই ছেলেটার নাম কি স্যার ওর নাম নাহিয়ান নাহিয়ান বলো নাহিয়ান এখন আবার কিছু বলে না তৌকির বল এখানে কি 5B থাকবে না একটা না স্যার 6D হয়ে যাবে আবার দুইটা তো একবার 5B আসবে আরেকটা কি 6D আসবে তাহলে সেটা কার সাথে ট্র্যাকিং করবে আয়ের সাথে না আমার সাথে স্যার হাই এর সাথে রাইট আয়ের মান যখন 0 তখন কত আসবে আই এর মান যখন 0 তখন 5B আর যে আয়ের মান যখন 1 তখন 6D তাহলে আমার কি লাভ তাহলে আমার এই দুইটা ভ্যালু ডিক্লেয়ার করতে হবে লুপে না এই ইয়াতে ডিক্লেয়ার করবা গ্লোবাল স্পেসে কথাটা বুঝি নাই আমার দুইটা ভ্যালু না জি স্যার দুইটা ভ্যালু এই দুইটা ভ্যালু কি বাইরে থেকে আনতে হইব তো এখানে দিলে তো হবে না হবে না স্যার তাহলে দুইটা ভ্যালু আমি এই করতে পারি না সিসি কোড আই দিয়া দিলাম হইছিনি আয়ের মান যখন 0 তখন এটার ভ্যালু কত হবে 5B না 6D 5B হবে আর যখন আয়ের মান 1 হবে তখন 6D হবে তাহলে এটা কি এটা কি অ্যারে না এটা একটা সিঙ্গেল ভেরিয়েবল
একটা অ্যারে। অ্যারে, তাহলে আমার অ্যারে ডিক্লেয়ার করা লাগবে না স্যার ডিক্লেয়ার করা লাগবে। কোথায়? গ্লোবাল স্পেলেতে বাইট গ্লোবাল। জি স্যার। সিসি কোড কটা অ্যারে এলিমেন্ট করা? দুইটা না? জি স্যার 5B দুইটা। আর কত হইছে? 6D। এখন হইছে অ্যারে টু হোল্ড কি সিসি কোড অফ 5 2n কত? এটাকে খাতায় লিখতেছো না শুনতেছো? বুঝলো হবে, কিন্তু ক্লিয়ার অর নট? স্যার ক্লিয়ার। এখন আই এর মান যদি 0 হয় তো কোনটা আসবে? তাহলে 5B আসবে, মানে Good. 2 এর আর CC আই এর কোড। মান 1 হইলে 6D আসবে। এখানে এই অ্যারের এলিমেন্ট কয়টা? দুইটা। অ্যারের ডাইমেনশন কত? 2 না? জি স্যার। তখন এইটা দিও না, আর এটা দেওয়া বোকামি। এই কম্পিটিশনে গেলে তুমি নিচে পড়ে যাইবা। কেমন? জি স্যার। কারণ সামনে দুইটা দেওয়া আছে, ওই এনাফ। এখানে 2 দেওয়া ভুল না, কিন্তু যদি তুমি কম্পিটিশনে পড়ো তো যেই ছেলে 2 দেয় না সে তোমার সে পয়েন্ট বেশি পেয়ে যাবে। বুঝছো তো? না বুঝো নাই? জি স্যার বুঝতে পারছি। কারণ মানে এটা computer দিলেও is হবে, good enough. না দিলেও হবে, আবার দেওয়াও যায়। দেলা ওই যে তো না দিলেও কম্পিটিশনে কাজ গেলে চলবে। তুমি নিচে পড়ে যাইবা। জি স্যার 2 লিখতে সময় বেশি লাগবে, আমার রাইট, প্রোগ্রাম 2 বড় হয়ে লেখলে গেল। এটা অযথা না? জি স্যার, কারণ 2 ছাড়াই ওই তো ছেলেটার হচ্ছে। নাম কি ছিল? তোমার ওই ছেলেটার নাম কি ছিল? নাহিয়ান ছিল ওর নাম। নাহিয়ান আছো? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। এটা বুঝছো কি করছি আরে দিয়া? জি স্যার, প্র্যাকটিস করতে হবে আরো বাসায় স্যার, আচ্ছা, তাহলে good. একদম তাহলে পারফেক্ট। এখন বলো তুমি, নাহিয়ান বলো। এই তোমার এখন তৌকির বলো, এখন ডিসপ্লে কত দেখাবে? স্যার এখন DPG আই এর ভ্যালুর জন্য দুইবার দেখা যাবে স্যার। আই এর ভ্যালু যখন আমার 0 কথা বলো, তখন আনসার টু মাই কোশ্চেন। আরে বাবা, আনসার টু মাই কোশ্চেন। কত দেখাবে? স্যার আমার এখানে নেটওয়ার্ক সমস্যা করছে, আমি আসলে কথা বুঝতে পারছি না পুরোপুরি। আচ্ছা আচ্ছা, আস্তে। এখন ক্লিয়ার? জি স্যার এখন ক্লিয়ার। বলো ডিপি0 তে কত দেখাবে? DP0 তে 2 দেখাবে স্যার। হ্যাঁ, DP0 তে 2। গুড। আর ডিপি1 এ 5 দেখাবে, 10 মিলি সেকেন্ড ডিলের মধ্যে আর কি। ডিপি1 দেখালে A1 লো হইতে হবে না? জি স্যার। কেন লো আছে? প্রথমে যখন 2 দেখাবে DP0 তে তখন 2 ডোন্ট টক। নিজকে খুব স্মার্ট মনে করতেছো, আবার কথা ঘুরাও। তুমি বলছো যে ডিপি1 এ 5 দেখাবে, যা বলছো সেই কথায় থাকো, আবার কথা চেঞ্জ করো কেন? এবার তো বড় হবে না, যেটা বলছো সেটা থাকো। আমি কি তোমাকে বলছি 5 বলাতে আমি কি তোমাকে কোনো বকা দিছি? বলো হ্যালো। স্যার কোনো বকাদার নাই। তাহলে তুমি আবার হোয়াই আর ইউ টকিং अगेन? A1 এ হাই না লো? A1 এ হাই। তাহলে কি ডিপি1 এ কিছু থাকবে না? থাকবে না স্যার। তা তুমি 5 বলছো নি না বলো নাই? জি স্যার 5 বলছি, 10 মিলি সেকেন্ড পরে বলছিলাম। তো 10 মিলি সেকেন্ডের পরে কি 5 আসবে এখানে? A1 লো হবে? A1 কোনোভাবে কোনোদিন লো হবে? না স্যার। আই এর মান যখন 0 থেকে না, A1 এর মান কি লো না হাই? হ্যালো স্যার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, আমি আসলে বুঝতে পারছি না কথা, মানে বারবার কেটে আয়ের মান যাচ্ছে। যখন 0, হ্যালো, এখন আয়ের মান যখন 0, স্যার জি স্যার আয়ের মান যখন 0 তখন A1 এর মান কি হাই না লো? A1 এর মান তখন হাই। হাই। আয়ের মান যখন 0 তখন ডিপি0 তে কি দেখাবে? 2, তাই না? জি স্যার 2 দেখাবে। আর ডিপি1 এ কিছু দেখাবে না। আচ্ছা, গুড। এখন আয়ের মান যখন 1,
তখন DP0 কি দেখাবে 2 না 5? স্যার DP0 তখন তো দেখাবে না। কেন A1 0 A0 0 না? নাহিয়া জি স্যার, কিছু দেখাবে না স্যার, হাই হয়ে যাবে তখন। কোথায় হাই হয়ে যাবে? এখানে A0 লো লেখা। আন্দাজি কথা বলতেছো কেন? না দেখা জি স্যার। মুখস্থ একটা মাইরা দিলা। A0 মান কত এখানে? স্যার লো স্যার। তাহলে বলে DP0 তে কি দেখাবে? স্যার 2। তুই খুব ভালো কইছিস। এখানে আই এর মান যখন 1 তখন y এর ভ্যালু কত? 5b না 6d? তো স্যার 5 দেখাবে স্যার, 5। কখনো 2 কখনো 5। ওই তৌকির বলো। তৌকির কখনো 2 বলো কখনো 5 বলো, তাহলে কোনটা ঠিক? তৌকির ওই ছেলে নাই। নাহিয়ান স্যার আয়ের মান যখন 0 তখন y এর মান কত? এর মান তখন স্যার হলো 2। 2 না, আমি বলছি y এর মান কত? 5b। 0 1 2 পেলে 5b কোথায় স্যার। তুমি? 5b। 5b জি কি স্যার। কোড? সিসি কোড না কমন এরর না কমন ক্যাথোড কোড? সিসি কোড স্যার। 5b কার কোড? 2 এর না 5 এর? স্যার 2 এর। 2 এর। তাইলে A0 লো না হাই? A0 লো। তাইলে আর A1? A1 হাই স্যার। তাহলে DP0 তে কি দেখাবে? 2 কোথায় দেখাবে? DP0 না DP1 এ? স্যার DP0 তে স্যার। আর DP1 এ কি দেখাবে? স্যার DP1 এ কিছু দেখাবে না। গুড, এক্সিলেন্ট। এখন 10 মিলি সেকেন্ড পরে আয়ের মান কি 1 না? জি স্যার। আয়ের মান 1 এর y এর ভ্যালু কত হইব? y এর ভ্যালু হবে 6d। 6d কার কোড? স্যার 5। 5। A0 কত, লো না হাই? স্যার A0 লো আর তাহলে 5 A1 কোথায় হাই। আসবে? 5 আসবে DP0 তে। আর DP1 এ স্যার DP1 এ কিছু দেখাবে না স্যার। কিছুই দেখাবে না। গুড। তাহলে এইভাবে তোমাকে বুঝতে হবে, আন্দাজি কথা মানলে হবে না। তাহলে কিন্তু আমরা কি এইটা চাই না আমরা চাই 2 DP0 তে 5 DP1 এ? আমরা চাই 2 DP0 তে আর 5 DP1 এ। তাহলে এই কোড কি ঠিক আছে না এই কোড চেঞ্জ করা লাগবে? স্যার এই কোড চেঞ্জ করা লাগবে স্যার। তার মানে এমন ভাবে চেঞ্জ করতে হবে যাতে করে A0 আর A1 কি টগল করে, কখনো লোই কখনো। জি স্যার, জি স্যার, ওই হ্যাঁ। আই বাড়লে তাহলে A1 আর A0। এটা কি তোমার কেউ শিখিয়ে দেবে না বুদ্ধির খেলা? স্যার বুদ্ধির খেলা স্যার। তাহলে এই দেখো প্র্যাকটিসও বুদ্ধির করতে খেলা হবে। কেমনে, দেখো বুদ্ধির খেলা কেমনে, দেখো কেমনে। বাইট এক্সুকাল টু, আমি সবগুলো ভ্যালু 1 দিয়ে রাখলাম। ক্লিয়ার? সবগুলো জি কি স্যার। 1 জি দিয়ে স্যার, রাখলাম। 1। তাহলে এখন আমি কি করবো, কোনটা ক্লিয়ার করবো বলো? বিট ক্লিয়ার কোনটা করবো? বিট। এটা মানে কি? এটা মানে হলো X7 প্রথম থেকে বিটটা একদম। X6 X5 X4 X3 X2 X1 X0 কোনটা ক্লিয়ার করবো? X0 না X1? প্রথম মানের জন্য X0 স্যার। তাহলে বিট ক্লিয়ার কার? X এর মান কোন বিট? 0 স্যার বিট। 0 0 এর এখন জন্য বলো, বিট। এখন বলো A0 কি লো না হাই? তো স্যার ক্লিয়ার করে দিছি স্যার, তাহলে হাই তাহলে হয়ে যাবে। A0 তে কই? A0 তে কি? হ্যাঁ। A0 তে আমি লো চাই হাই না? আসবে স্যার, লো চাই। জি স্যার। লো হলে এখানে কি লিখবো? বিট ক্লিয়ার কোনটা? বিট ক্লিয়ার করলাম। 0। তাহলে আমি A0 তে কি করবো? কোনটা পাঠাবো? এইটা পাঠাবো না? X0 পাঠাবো, X0। তাহলে কি লিখবো? একদম এখানে কি লাস্টে। লো লিখবো না এখানে বিট রিড X বিট রিড। 0 ক্লিয়ার? ওই ছেলেটা কোথায় জি স্যার। এখন? হইছে? স্যার হইছে স্যার। বিট রিড শিখছিলা না শিখো নাই?
শিখছিলাম স্যার, আরো প্র্যাকটিস করতে হবে অনেক। তাহলে বিট রিড এক্স এর মান 0 বিট, 0 বিট কত, 0 না 1? 0 বিট তো 1 স্যার, এখানে বাইট কোথায় 1? এই এক্স। যে ক্লিয়ার করলাম। আরে বাবা ও জি এনো স্যার, 1, ক্লিয়ার। এই যে ক্লিয়ার করলাম। ও জি স্যার, ক্লিয়ার করলে 0 স্যার। লো না? লো স্যার। আর এই x1 কি অন হাই না? এটা কি লিখবো? বিট x1 এখন রিড হাই। তোমরা কি রাগ করছো? হ্যালো না স্যার, না স্যার। তৌকির কো? স্যার, ওর মনে হয় নেটের সমস্যা, ইন্টারনেটে। আচ্ছা তুমি নাহিয়ান দেখো, ওরে বুঝিয়ে দিও। A1 কি এখন হাই না লো বলো? A1 এখন 1 স্যার, হাই। হাই তো ঠিক আছে। জি স্যার। তাহলে আই এর মান যখন 1 হবে তখন হাই স্যার। তখন তখন তাহলে এখানে কি 0 দিমু না আই দিমু বলো? স্যার আই দিব স্যার, আই। কারণ আরে বাবা আইটাই এখানে 0 জায়গায় কি 0 হবে না আই হবে? এনো বলো। আই হবে, আই স্যার, আই। তাহলে আই এর মান যখন 0 তখন এটার মান 0 নাকি? জি স্যার, আই এর লো। মান কত? 1 না? এরপর আই এর 1 1 হইলে এটা কি হবে? x0 প্রথম লো, তারপরে জি স্যার, A1 হাই তারপরে হবে। এরপরে x0 কি হবে? এখানে x0 লো আর x1 কি হাই হাই। না? হাই। when হাই। i এর মান কত? 0 নাকি? স্যার আই এর মান 1 হলে হাই হবে না x1? x equal to high আর x1 equal to কি low when i is equal to কত? I 1 equal না? to 1 স্যার, 1 হইছে? বুদ্ধির খেলা হইছে না হয় গেছে নাই? স্যার, হয়ে গেছে স্যার। তাহলে তাহলে এখন তোমরা যদি নিজেরা খেলতে পারতা তাহলে লাভটা কি তোমাদের বেশি হইতো না? জি স্যার, মজা লাগতো বেশি স্যার। তাহলে বুঝিয়ে দিও কেমন, তৌকির আর যেন মাইন্ড না করে, ওরা একটু ধমক দিছি তো। জি স্যার, সমস্যা নাই স্যার। না না স্যার, কারণ আমি তুমি মাইন্ড করি নাই স্যার, আমার নেট চলে গেছিল। স্যার আচ্ছা আসসালামু তুমি আলাইকুম। তৌকির জি স্যার, আমার আচ্ছা নেট এখনো চলে গেছিল এখনো স্যার, কানেক্ট। আচ্ছা বুঝিয়ে দেই তৌকির শোনো, জি স্যার। এখন শোনো সময় আছে আরো। অরিজিনালি এই ছিল কেমন? জি স্যার। আচ্ছা আমি তুমি যখন আসছো বুঝিয়ে দেই। স্যার আমাদের তো আমি ল্যাব শুরু হয়ে যাবে, মানে আর অল্প সময় 24 না আছে। 3:24 তো? জি স্যার, 3:24। তাহলে সময় আছে তো। আচ্ছা। আচ্ছা খেয়াল করো ব্যাপারটা। এখন আমি জি স্যার। আয়ের মান যখন 0, আয়ের মান যখন 0 তো ওয়াই এর মান কত? 5b না? জি স্যার। 5b হলো 5b কার কোড? 2 এর না? 2 এর কোড। আচ্ছা তাহলে 2 এখন a0 লো না হাই? A0 লো। তাহলে 2 কোথায় দেখাবে? স্যার ডিপি 0 তে। আর dp1 হাই, তো dp1 এ কি দেখাবে? কিছু দেখাবে না। গুড, এক্সিলেন্ট। এখন পরে লুপ ঘুরে আয়ের মান 1 হবে না? জি স্যার। তখন ওয়াই এর মান কত? 6D স্যার। 6d কার কোড? 5 এর কোড। তাহলে তখন a0 লো না হাই? তখন A0 হাই। কোথায় হাই? এই জন্য তোমার তখন স্যার বকা দিছি 6D। আমি। স্যার কোথায় হাই? 6D এখানে না, তো আমাদের a0 5 এর স্টিল কোড। লো। a0 কত এখানে? লো। তাহলে 5 কোথায় আসবে?
স্যার এটাই বুঝতে পারিনি আসলে। হ্যাঁ বুঝো না স্যার আমি বুঝাই দেব না স্যার, আমি বুঝাই দেব না স্যার তৌকিরকে, না সমস্যা না নাই হনি বুঝতে হইব, বুঝাই দিব কি এখানে এজুরি কি লো না হাই? স্যার। স্যার, লো A0 low। স্যার। না না জি তো স্যার, A0 low। তুমি কিছু বলো না, তৌকির বলুক এজুরি লো না আচ্ছা হাই? আচ্ছা, জি স্যার। স্যার A0 লো। তাহলে 5 কোথায় আসবে? স্যার ডিপি 0 তে। আচ্ছা আর A1 হাই না লো? স্যার A1 হাই। তাহলে ডিপি 1 এ কি থাকবে? স্যার খালি থাকবে, কিছু আসবে না। তাইলে তাহলে 2 আর 5 কোথায় আসতেছে? স্যার ডিপি 0 তে। গুড, আমরা কি এইটা চাই? না স্যার, আমরা এটা চাই না। আমরা কি চাই? 2 আসবে ডিপি 0 তে, 5 আসবে ডিপি 1 এ। তাহলে এই কোড কি ঠিক না মডিফাই করা লাগবে? স্যার এটা মডিফাই করা লাগবে। তাহলে এখন বুদ্ধির খেলা, তোমার কেউ শিখাই দিবে না, এই হলো বুদ্ধির খেলা। বাই আমি এই করছি, আমি এক্স একটা ভ্যালু রাখলাম সব 1, তার মানে কি সব 1, তার মানে কি x7 x6 x5 x4 x3 x2 x1 x0, এগ্রি অর নট? জি স্যার এগ্রি। তাহলে এখন 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 বুদ্ধির খেলা, এটা তোমার কেউ শিখাইবে না। এখন আমি যদি এই করি বিট ক্লিয়ার এক্স আই দিলাম, তাহলে বলো, এখন বলো আয়ের মান প্রথম কি 0 না 1? প্রথমে 1 স্যার। কোথায় প্রথমে 0, থেকে আই এর শুরু মান হয় না? প্রথমে 0, আই এর মান প্রথমে 0। জি স্যার। তাহলে এখানে কোনটা ক্লিয়ার হবে? x0 কি হবে লো না হাই? বলো, এইখানে বিট ক্লিয়ার করলাম, x0 কি লো না হাই বলো? স্যার লো। x0 লো। x1 কত? হাই। না হয়ে জি স্যার। আয়ের মান কত? 0। 0। তাহলে এখানে কি লো দিমু না এখানে এই ভ্যালুটা দিমু? স্যার এই ভ্যালুটা দিব। এটা কি লো থাকবে তো, এটা ভ্যালুটার মান কি কিভাবে বিট রিড এক্স কত 0 না 1? হইছে x0 স্যার। জি হইছে স্যার। 0 মানে কি 0 পজিশন, এই জি 0 স্যার। পজিশন মানে কি এইটা না? জি স্যার। এটা মানে কি এইটা না? জি স্যার এটা মানে এটা। মানে কি তাহলে 2 কোথায় আসবে? ডিপি 0 তে। হ্যাঁ জি স্যার। এটা লো না? জি স্যার এটা লো। তাহলে আর এইটা এটা আমি এটা হাই। কোনটা আসবে? x1 আসবে না? জি স্যার এটা x1 আসবে, x1 পজিশন আর কি, 1 বিট পজিশন। রিড x1 মানে কি x1 এর ভ্যালু কত? হাই না? হাই। তারপরে আয়ের মান কত? 1 না? জি স্যার 1। কি তখন x0 কত হইব? লো না জি হাই? স্যার 1। হাই। আর x1? স্যার x0 জি স্যার হাই। কেন 10 মিলি সেকেন্ড পরে আবার Low। x এ এই ভ্যালু লোড হবে না? জি স্যার। তাহলে x0 মান কত হবে? আয়ের মান যখন 1 তখন x0 মান কত? x0 মান তখন হাই। জি স্যার হাই মানে 1। 1 আর x1 এর মান কত হইব? আয়ের মান কত? x1 এর মান স্যার লো। লো। গুড, তাহলে তো হয়ে গেল, আমার হয়ে গেল তো, কারণ আয়ের মান তখন জি 1। স্যার। 1 মানে কি বিট ক্লিয়ার, তো আমার এখন এটা কি এজুরি, এটাকে লো না হাই? স্যার a0 তখন হাই। হাই। আর a1 লো। জি স্যার। 5 কোথায় আসবে? ডিপি 0 না ডিপি 1 এ? ডিপি 1 এ। গুড, এক্সিলেন্ট, বিউটিফুল, এই তো হয়ে গেল। জি স্যার। এখন একে বুদ্ধির খেলা কিনা বলো? জি স্যার। জি স্যার বুদ্ধির খেলা এই জায়গায়। এগুলি কি চর্চা ছাড়া হবে? না স্যার চর্চা ছাড়া সম্ভব না। তাহলে অসম্ভব তাহলে তোমার স্যার। আমি একটা বুদ্ধি দিলাম, তো আরো বহু বুদ্ধির খেলা আছে, তো তোমার এই বুদ্ধি বার করা লাগবে না? জি জি স্যার বের করা লাগবে। এখন প্রত্যেক ক্লাসে যদি তোমার এইরকম বুদ্ধি দিয়া যায় আমি, তাহলে তুমি তো গাধা হয়ে যাইবা, ঠিক কি না? ঠিক স্যার আরেকজনের কথা বুদ্ধি ঠিক। আরেকজনের বুদ্ধি কি নিজে চলা যায়? না না, নিজের কয়দিন বুদ্ধিতে চলবা? চলতে হয়। তোমাকে আমি আজকে একটা দেখাই দিলাম, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা তাহলে আরেকটা ক্লাস বাকি আছে, আমাকে টাইমটা জানাইবা কেমন?
জি জি স্যার। স্যার, জি স্যার। আসসালামু আলাইকুম তোমার স্যার। তোমার ফোন নাম্বার কত তৌকির বলো? স্যার 0188 0188 9033। 9033। জি স্যার। তারপরে 429 হ্যাঁ 429। আচ্ছা তুমি আমার ওকে থ্যাংক ইউ না জি স্যার। বুঝছো না জি স্যার, বুঝতে পারছি। এ রাতে চালাইবে এটা